are crossing your limits now. আমাকে তো বলতেই হচ্ছে, আপনি তো আমার কথা শুনবেন বলেই আমাকে ডেকে পাঠিয়েছেন। তাহলে শুন, আমি একবারের জন্যও বলবো না আমার দিদিভাই কতটা ভালো মানুষ। কারণ আপনি যদি মনে করেন, মানে আপনার যদি সামান্যতম আইকিউ থেকে থাকে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু একটাই কথা বলছি, একটা সাধারণ মেয়ে, মানে এতটাই সাধারণ, তার সাধারণতা আপনার মতন অসাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। সে দারুণ সাধারণ মেয়েটা নিজের জীবনের সব থেকে প্রিয় মানুষকে হারিয়ে চেষ্টা করেছে ওই সংসারটাকে গুছিয়ে তুলতে। সে নিজের বুদ্ধি মতো, বিবেচনা মতো একটা কাজ করেছিল। সে একটা ছেলেকে চিনত, জানতো ছেলেটা খুবই ভালো, তার জানা সব থেকে ভালো ছেলে ছিল সে। তাই বাবা মারা যাওয়ার পর তার মনে হয়েছে তার বোন তো তার দায়িত্ব, তার বোনের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাও তার দায়িত্ব। তাই সেই ছেলেটার সাথে নিজের ভবিষ্যৎ না দেখে দেখেছিল তার বোনের ভবিষ্যৎ। হ্যাঁ মানছি, তাতে অনেক প্রশ্ন উঠতে পারে, অনেক সমালোচনা, কিন্তু সেই মুহূর্তে তার জানা সব থেকে ভালো পাত্রের হাতেই তো তুলে দিয়েছিল তার বোনকে। যে এতটা উদার, যে নিজের প্রতি এতটা নির্মম হতে পারে, তাকে আপনি ভাবছেন এখনো নিজের বোনের হাজবেন্ডের সাথে ইমোশনালি অ্যাটাচড। যাকে এবার আপনি বুঝলেন তো কেন আপনি উপযুক্ত নন। দাঁড়াও, আমি যদি বলি আমি তোমার দিদি ভাইয়ের উপযুক্ত হতে চাই, সাহায্য করবে আমাদের? হবে আমাদের কিউপিড? উফ বমনি, তুমি যদি ফেসটা দেখতে অনির্বাণদার, আমি যদি উপযুক্ত হতে চাই। যাই বলো, ছেলেটা কিন্তু অনেস্ট, তাই না? আগেও দেখেছি, আর এখনো আমার তাই মনে হচ্ছে। একদম ঠিক বলেছো। প্রায় আমি বিয়ে করতে চলেছি। কেন আমার মাথার মধ্যে থেকে আমি আপনাকে সরাতে পারছি না অনির্বাণ? কেন আমার অদ্ভুত একটা দম চাপা লাগছে? আমি কেন খুশি হতে পারছি না মন থেকে? কষ্ট হচ্ছে আমার। আমি তো নিজেই নিজের মনের কাছে বেআব্রু হয়ে যাচ্ছি। কেন অদ্ভুত একটা ফাঁকা লাগছে ভেতরটায়, খুব কষ্ট হচ্ছে। না না, আমি কেন কষ্ট পাবো? উনি আমার বস, আর তো কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই আমার, আর থাকা উচিতও নয়। এটা আমার কাজের জায়গা, আমার রুজি রুটি উপার্জনের জায়গা, আর সেটা আমাকে মনে রাখতেই হবে। সেটা মনে রেখেই আমাকে কাজে মন দিতে হবে। আর কোনো দিকে তাকানোর সময় নেই আমার, নিজের মনকেই আমার সংযত করতে হবে। কাল থেকে আমি আরো আগে বেরোবো, যাতে স্যারের লিফট না নিতে হয়। আমাকে একটু একটু করে ডিস্টেন্স তৈরি করতে হবে। স্যার আসবো? আরে রাই, আমি তোমার কথাই ভাবছিলাম। এসো এসো এসো, কাম। স্যার বলছি ওই গোয়েঙ্কাদের, হ্যাঁ, বলো, বলো। স্যার গোয়েঙ্কাদের ফাইল থেকে কিছু পয়েন্ট করতে বলেছিলেন না, ওগুলো হয়ে গেছে অনেকটা। আর 1 ঘন্টা সময় দিন, তার মধ্যে সবটা হয়ে যাবে। আরে বাবা, সেই কাজটা করার জন্য তোমার যতক্ষণ খুশি সময় তুমি নাও না, আমি সেটা নিয়ে কথা বলতে তোমাকে ডাকিনি। আমি একটা অন্য কারণে ডেকেছিলাম তোমাকে। তুমি আগে বসো, আমি বলছি, বসো। না স্যার ঠিক আছে, আপনি বলুন না। রাই, আমি তোমার সাথে আজ সকালে অত বড় একটা খবর শেয়ার করলাম, তুমি তো কোনো উৎসাহ দেখালে না। উৎসাহ মানে স্যার, স্যার বসের বিয়ে, এটা তো এমপ্লয়ীদের কাছে সত্যিই খুবই আনন্দের বিষয়, কিন্তু বসের সামনে অতটা উচ্ছ্বাস প্রকাশ করাটা কি ঠিক? রাই, আমি সকলের কথা কিন্তু বলিনি, আমি তোমার কথা বলেছি। তাছাড়া এই বিষয়টা তো আমি সকলের সাথে শেয়ারও করিনি, তোমার সঙ্গে শেয়ার করেছি। তাই আমি ভেবেছিলাম হয়তো তুমি এই ব্যাপারটাকে আরেকটু আনন্দের সাথে নেবে। কি হলো?
না হ্যাঁ মানে ওয়েল অ্যাকচুয়ালি হ্যাঁ না দেখেই ভালোবেসে ফেলেছি। আসলে বিষয়টা বড্ড জটিল, আমি তোমাকে এভাবে বোঝাতে পারবো না। মোদ্দা কথা হলো তোমাকে আমার সাথে থাকতে হবে বাস। মেয়েটা কেমন সেটুকুই তুমি আমাকে বলবে। মানে আপনার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে স্যার? আপনি বুঝতে পারছেন না এটাতে ওই মেয়েটাকে কতটা ইনসাল্ট করা হবে? আপনি একটা মেয়েকে বিয়ে করতে চলেছেন, আপনারা দুজন দুজনকে কথা দিয়েছেন, এখন আপনি একজন থার্ড পার্সনকে নিয়ে যাবেন ওখানে মেয়েটাকে জাজ করার জন্য। স্যার প্লিজ, আমি এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করে নিচ্ছি স্যার। না না আমি তোমাকে জাজ করতে বলছি না, আমি বলছি মেয়েটাকে তোমার কেমন লাগলো তুমি সেটুকুই আমাকে বলবে অনেস্টলি। দ্যাটস ইট। দূর বাবা, সব গুলিয়ে ফেলছি তো, রাজি করাবো কি করে? রাই সরি স্যার, আমি ওখানে যেতে পারবো না। আপনি ওই মেয়েটার কথা একবারও ভাবছেন না স্যার। ও আসবে আপনার সঙ্গে দেখা করতে, আমাকে ওখানে দেখলে তো ও ভুল ভাবতে পারে, অন্যরকম কিছু ভাবতে পারে। জাস্ট আ সেকেন্ড, অন্যরকম কিছু মানে? না না তুমি ভাবছো যে ও অন্যরকম কিছু ভাবে মানে তোমাকে আর আমাকে নিয়ে? ও ভুল বুঝবে না আমাদেরকে নিয়ে, ডোন্ট ওয়ারি। আর তাছাড়া তুমি তো একা যাচ্ছ না, আরো অনেকে আসছে, আই মিন আমার কয়েকজন গেস্টকে আমি ডেকেছি। তাহলে প্লিজ আমাকে ছেড়ে দিন না স্যার, আপনি বাকি গেস্টদেরই জিজ্ঞেস করে নেবেন তাদের ওই মেয়েটাকে কেমন লাগলো। বড্ড জানতে ইচ্ছে করছে অনির্বাণ, মেয়েটা কি, কবে পরিচয় হলো? এই আমাকে অফিসে যবে থেকে নিয়ে যাচ্ছ নিয়ে আসছো এর মধ্যেই কি জানাওনি তো? ভাগ্যিস